আল্লাহ নবী বলে, উসমান, তুমি যেই হারে আল্লাহ রাস্তায় দান করো, সম্পদ তোমার কমবে না, সম্পদ শুধু দিন দিন বাড়বে। সম্পদ যদি কমাইতে চাও, দান করা বন্ধ করে দাও। দান করা যদি কেউ বন্ধ করে দেয়, সম্পদ কমবে। রাসূল বলেন, দান যদি বেশি বেশি করো, সম্পদ বাড়বে। তোমার নাম, তোমার উপাধি হলো গনি, ধনী, তুমি তো দান দুই হাতে দান করো, এজন্য সম্পদ তোমার কমবে না, সম্পদ শুধু বাড়বে। উসমান গনি কয়, নবী গো, কারণটা কি গো নবী? কেন আমি 500 বছর পরে জান্নাতে যাব? কারণটা একটু জানতে মন চায়। আমি তো সম্পদের হক আদায় করেছি, আমি তো সম্পদের হক আদায় করে খরচ করি, সম্পদের হক আদায় করে সম্পদ কামাই করি, অন্যায় পথে সম্পদ কামাই করি না, সুদের ব্যবসা করে সম্পদ আমি কামাই করি না, হারাম ব্যবসা করে সম্পদ কামাই করি না, হারাম জায়গায় সম্পদ ব্যয় করি না, খেলাধুলার অনুষ্ঠানও সম্পদ যায় না, জুয়া খেলায় সম্পদ ব্যয় হয় না। আমি তো হালাল পথে সম্পদ কামাই করেছি, হালাল পথে সম্পদ ব্যয় করি। ইয়া রাসূলুল্লাহ, জানতে মন চায় কেন, কোন কারণে আমি 500 বছর পরে জান্নাতে যাব, একটু মন চায়। আল্লাহর নবী তখন বলতেছেন, উসমান, তোমার বুঝি জানতে মন চায়? উসমান গনি কয়, নবী গো, কারণ আমার জানতে মন চায়, দিলটা আমার পেরেশান হয়ে গেছে। রাসূল বলেন, ঠিক আছে, তাহলে তোমরা জানো, তুমিও জানো, আমার সাহাবীরাও জানো, কারণটা কি? গরিব কেন 500 বছর আগে জান্নাতে ঢুকবি? এই কথা বললেই রাসূল বলেন, উসমান, তাহলে তুমি একটু দাঁড়াও। মদিনার মসজিদের ভিতরে সাহাবায়ে কেরাম ভরপুর। আল্লাহর নবী বলেন, উসমান, একটু দাঁড়াও। দাঁড়াইলে মাত্রই রাসূল কোন, আজকে কও, ঘুম থেকে ওঠার পর, এখন বিকাল, আমি রাসূলের দরবারে তুমি এসেছ, সারাদিন তুমি কি খেয়েছ? আমি রাসূলকে একদিনের হিসাবটা একটু শোনাও। উসমান গনি বলতেছেন, নবী গো, ঘুম থেকে ওঠার পর আমি বাসি রুটি খাইছি, এরপরে নাস্তার টাইমে নাস্তা করেছি, দুপুর বেলা ভুনা গোশত আর রুটি খেয়ে আমি আপনার দরবারে এসেছি। আল্লাহর নবী বলতেছেন, উসমান, তোমার সব ঠিক, হালাল রুজি কামাই করেছো, হালাল খানা খেয়েছো, কোনো অসুবিধা নেই, কিন্তু এতটুকু মনে রাখো, একদিনের হিসাব আমি রাসূল তোমার কাছে চাইছি রে। হিসাব দিতে 3 কথা বলতে হয়েছে। কয় কথা? জোরে কও না, কয় কথা? এইবার আল্লাহ নবী বলেন, আমার গরিব সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কোথায় দাঁড়াও? মদিনার মসজিদের কোণার ভিতরে দাঁড়ায় আছেন জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোণা থেকে রাসূল বলতেছেন, আব্দুল্লাহ দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ানো মাত্রই রাসূল বলেন, আব্দুল্লাহ, একটু কও, আজকে সারা দিন তুমি কি খাইছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ কথা বলেন না, মাথাটা নিচের দিকে দিয়ে দিছেন। রাসূল আবারও জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ, বল, সারা দিনে কি খাইছো, একটু আমাকে শোনাও। একদিনের হিসাব তো চেয়েছি, বলো না সারা দিনে কি খাইছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ঝরা ঝরা কাঁদতেছে। রাসূল আবার যখন জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ, মাথা উঠাও। মাথা উঠানো মাত্রই রাসূল বলতেছেন, আব্দুল্লাহ, কও, সারাদিনে কি খাইছো? এইবার নবীজির চেহারার দিকে তাকায় চোখের পানিটা মুইছা আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দার কো, নবী গো, ওগো নবীজি, আপনি যদি আমার কাছে জানতে না চাইতেন, আমি কখনো বলতাম না গো নবী। ওগো নবীজি, সারাদিনে একটা খেজুরও আমার পেটে জুটে নাই। আল্লাহ নবীর সামনে সাহাবায়ে কেরাম সবাই চোখের পানি জরা জরা কাঁদতেছে, রাসূল নিজেও চোখের পানিটা মুছতেছেন। এত বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, একটা খেজুরের দানাও সারাদিনে জুটে না। এইবার আল্লাহ নবী বলতেছেন, এবার বসো। রাসূল বসায়া বলতেছেন, উসমান, হিসাবটা মিলাও। আমি রাসূল একদিনের হিসাব চাইলাম তোমার কাছেও, আমার আব্দুল্লাহর কাছেও একদিনের হিসাব চেয়েছি। আমার আব্দুল্লাহ এক কথায় হিসাব দিয়া দিছে, কিছুই খাই নাই, কিন্তু তুমি একদিনের হিসাব দিতে 3টা কথা বলা লাগছে। সকালবেলা ঘুম থেকে উইটা তুমি বাসি রুটি খাইছো, নাস্তার সময় তুমি নাস্তা খেয়েছো, দুপুর বেলা ভুনা গোশত আর রুটি খেয়েছো,
খাওয়া তোমার হালাল, কোনো সমস্যা নাই, কোনো ভেজাল নাই, হিসাবও তোমার ঠিক। কিন্তু এই হিসাবটা দিতে 3 কথায় সময় লাগছে বেশি, 3 কথায় সময় লাগছে বেশি। আর আমার আব্দুল্লাহ 1 কথায় জবাব দিয়ে দিছে, সময়ও লাগছে তার কম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে মিন ইম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, সমস্ত মানুষের কাছ থেকে আল্লাহ যখন সম্পদের হিসাব নেবে, কোন পথে সম্পদ কামাই করেছো, কোন পথে সম্পদ তুমি ব্যয় করেছো, এই হিসাব গরিবেও দেওয়া লাগবে, এই হিসাব ধনীও দেওয়া লাগবে। ওই দিন তুমি ধনী হওয়ার কারণে, সম্পদ বেশি হওয়ার কারণে তোমার সময় লাগবে বেশি, আর আব্দুল্লাহর মতো গরিব মানুষগুলার সম্পদ কম, কম কথায় জবাব দিয়া 500 বছর আগে জান্নাতে চলে যাবে। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওতে বাজো, ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওতে বাজো, आती नहीं कुछ। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रज़ा रब्बी फी रज़ल वालिदैन व सख़तुर रब्बी फी सख़तिल वालिदैन औ कमा क़ाल नबी अलैहि सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। आयो शाक़ नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा रहा है मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। ला इलाहा इल्लल्लाह, सबाई ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बत आवाज दिया ला इलाहा इल्लल्लाह।
হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে শোবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে শোবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বিল মাগুরাটা ও বাটচান্দা কবরস্থান ও ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিসীন সম্মানিত মা ও বোনেরা, শীতের রাত, ঠান্ডার রাত, আপনারা অনেকক্ষণ যাবৎ বসা, অবশ্যই কষ্ট হচ্ছে, ধৈর্য হারারই কথা। তারপর আল্লাহর জন্য, দ্বীনের জন্য কিছু সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আখিরি মুনাজাত পর্যন্ত থাকতে কারা কারা রাজি আছেন একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিসীন সম্মানিত মা ও বোনেরা, এই যে কবরবাসী, যেখানে আমাদের প্রিয়জন আপনজন ঘুমিয়ে আছে, কারো মা, কারো বাবা, কারো দাদা, কারো দাদি, কারো প্রিয় ভাই, কারো প্রিয় বোন, মায়ার মানুষগুলি যারা আজকে কবরে ঘুমিয়ে আছে, তারা আমাদের কাছে কি চায়, আমাদের কাছে তাদের পাওনা কি? কোরআন এবং হাদিসের আলোকে আমি এই কথাগুলি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের জানা প্রয়োজন আল্লাহর রসুল কি বলছেন, আমাদের মুর্দেগান আমাদের কাছে কি চায় এবং আমরা তাদের জন্য কি পাঠাবো, কিভাবে পাঠাবো। দুনিয়াতে আমরা একদিন আছি, আগামীকাল থাকবো না। যারা আজ কবরে ঘুমিয়ে আছে তারাও একদিন আমাদের মতোই এই জমিনে হাঁটতো, চলতো, ঘুমাইতো, হাসতো, ঠিক না? তারা যে পথের পথিক, আমরাও একই পথের পথিক। আজ নয় কাল, এখন নয় তখন, সবাইকে আমরা একই পথে হাঁটতে হবে। অতএব আমাদের জানা প্রয়োজন আমাদের মুর্দেগান, আমাদের প্রিয়জন আমাদের কাছে কি চায়। মদিনার একটা প্রসিদ্ধ গোত্র
নাম হলো বনু তামিম। এই বনু তামিম গোত্রের একজন যুবক এই প্রশ্নটা নিয়েই রসুলের কাছে হাজির হয়েছে এবং কাঁদতে কাঁদতে হাজির হয়েছে। যুবক কাঁদতেছে, ফুফিয়ে ফুফিয়ে কাঁদে। আল্লাহ রসুল বলতেছেন, যুবক কাঁদো কেন? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার কারণ হলো আমি আমার মা বাবার একমাত্র সন্তান। আমার আম্মা আব্বা দুজনের কেউ দুনিয়াতে জীবিত নাই, তারা কবরে চলে গেছে। যুবক কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যতদিন আমার মা বাবা দুনিয়াতে ছিলেন আমি গরিব ছিলাম। আমি পয়সার কোনো সন্ধান পাই নাই, টাকা পয়সার দেখা পাই নাই, ব্যবসা বাণিজ্য উন্নতি লাভ করতে পারি নাই। বহু কষ্টে বাবা সংসার চালাইছেন। কখনো মা বাবা না খেয়ে শুধু আমাকে খাওয়িয়ে তারা ঘুমিয়ে পড়েছে। ঈদের দিনে মা ভালো শাড়ি কিনতে পারেন নাই, বাবা ভালো লুঙ্গি কিনতে পারেন নাই। জীবনের শেষ সময়টাতে মা বাবা অসুস্থ, আমি ভালো চিকিৎসা করাতে পারি নাই। নবী গো, আজ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক বানাইছে, আমার পয়সা কড়ির কোনো অভাব নাই, কিন্তু এই পয়সা দিয়ে এখন আমি কার খেদমত করব? যখন পয়সা আমাকে ধরা দেওয়ার কথা ছিল তখন ধরা দেয় নাই। আজ যদি আমার আম্মা আব্বা দুনিয়ায় জীবিত থাকতেন তাহলে মাকে কষ্ট করতে হতো না, বাবা চিকিৎসার অভাবে মরতে হতো না, আমি ভালো চিকিৎসা করাতে পারতাম, মাকে ভালো চিকিৎসা করাতে পারতাম। হায়াত মৌত আল্লাহর হাতে, কিন্তু চিকিৎসাটা তো করাতে পারতাম। মার জন্য ভালো শাড়ি, বাবার জন্য ভালো লুঙ্গি কিনে দিতে পারতাম। টাকার বালিশ নিয়ে ঘুমাই, টাকার বিছানা, কিন্তু আমার ঘুম আসে না। সারা রাত শুধু কাঁদি, এই টাকা দিয়ে এখন কি করব? এই যুবক ছিল মা দরদি বাবা দরদি সন্তান, মা বাবার আদর্শ সন্তান ছিল। এই বইলে যুবক কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি এটা জানতে যে আমার আম্মা আব্বা যারা আজ কবরে চলে গেছেন তাদের জন্য এখন আমার করণীয় কি? আমি কি তাদের কোনো খেদমত করতে পারি? জীবিত থাকলে তো পারতাম, কিন্তু এখন কি কোনো খেদমত করার সুযোগ রয়েছে? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক এই কথাটাই যুবক নবীর কাছে জানতে চাইল। আল্লাহর নবী যুবকের চোখের দিকে তাকায় নবীজি নিজেও কাঁদতে শুরু করলেন। কারণ হলো দয়ার নবী, মায়ার নবী, কারো চোখের পানি দেখলে রসুল নিজেও সইতে পারতেন না। নবীজি কান্দেন আর বলেন, যুবক আর কেঁদো না, আমারও কাঁদাও না। তুমি তো বাবা পেয়েছ, কিন্তু আমি রসুল তো বাবাকে চোখেই দেখি নাই। জন্মের আগে আমার বাবা চলে গেলেন। আব্বু ডাকের ভিতরে কত মজা, বাবা ডাকের ভিতরে কত মায়া। এ যুবক, আমি রসুল তা জানি না, এজন্য আমাকে আর তুমি কাঁদাও না। তবে শোনো যুবক, আমি তোমাকে বলি, 5টা কাজ যদি তুমি করো তাহলে তোমার মা তোমার বাবা কবরে শুয়ে শুয়ে তোমার খেদমত পাইতে থাকবে। 5টা আমল যদি তুমি করো, তোমার মুর্দেগান কবরে শুয়ে শুয়ে তোমার খেদমত পাইবে। এই বইলা মায়ার নবী, দয়ার নবী, দু জাহানের বাদশা, ওই যুবককে সামনে রেখে রসুল নিজেই বয়ান শুরু করে দিয়েছেন। রে যুবক, নবীজির সামনে একজন মাত্র শ্রোতা, সেই শ্রোতা হলো বনু তামিম গোত্রের যুবক, আর নবী হলেন বক্তা। বক্তা একজন, শ্রোতা হলেন একজন, ঠিক কিনা?
নবীজি কথা বলেন নাই যুবক চলো মসজিদে চলো বয়ান করি, তোমার সাথে আরো অনেকেই বয়ান শুনবি, এই কথাটা রসুল বলেন নাই। রসুল বুঝতে চাইলেন যুবক কেমন দিল নিয়ে হাজির হয়েছে নবীজির কথাগুলা শোনার জন্য। যুবকের দিলের হালত জানার পর নবীজি শ্রোতা একজন রাইকে ওয়াজ শুরু করে দিছে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেন, এর থেকে প্রমাণ হয় লক্ষ লক্ষ জনতা ওয়াজ মাহফিলে হাজির হওয়ার সার্থকতা নয়, সফলতার সার্থকতা হলো কে কোন দিল নিয়ে বসছে ওয়াজ শোনার জন্য। দয়ার নবী মায়ার নবী ওই যুবককে সামনে নিয়ে রসুল যখন বয়ান শুরু করে দিলেন, যুবকের দিলের ভিতরে আল্লাহর ভয়, যুবকের দিলের ভিতরে আমার নবীর প্রেম, নবীজির ভালোবাসা, নবীর মহব্বত। এ যুবক মনে রাখো, যৌবনে যদি তুমি আল্লাহকে ভয় করো, যৌবনে যদি দিলের ভিতরে আল্লাহর প্রেম রাখো, যৌবনে যদি দিলের ভিতরে নবীর প্রেম তোমার অন্তরে থাকে, যৌবনে যদি তোমাকে মসজিদে পাওয়া যায়, যৌবনে যদি তোমাকে ওয়াজ মাহফিল করাইতে দেখা যায়, যৌবনে যদি মাথায় টুপি রাখো, যৌবনে যদি মুখে নবীর সুন্নতি দাঁড়িয়ে তুমি রাখো, যৌবনে যদি মা বাবার সেবা করো, উলামায়ে কেরামকে তাজিম করো, মুরব্বীদের সম্মান করো, তাহলে ওই যুবক যৌবনেই সে আল্লাহর ওলির তালিকায় নাম লিখা। কারণ আল্লাহর রাসূল বলেন লা ওয়ারআকাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন জানোনি উম্মতের দল, সুযোগ ছিল যেই মানুষটার গুনাহ করার, সুযোগ ছিল যেই মানুষটার অন্যায় করার, ক্ষমতাও ছিল যেই মানুষটার গুনাহ করার, গায়ের শক্তিও ছিল গুনাহ করার, এরপরেও যে গুনাহ করে না আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, শুধুমাত্র আল্লাহর ভয়ে। সুযোগ ছিল যুবকের গান বাজনা করানোর, সুযোগ ছিল যুবকের অন্ধকারে জিনা করার, সুযোগ ছিল একজন যুবকের খুন করার, সুযোগ ছিল একজন যুবকের চুরি করার, ডাকাতি করার, সুযোগ ছিল একজন যুবকের বেয়াদবি করার, গায়ের শক্তিও ছিল, ক্ষমতাও ছিল, এরপরেও যে যুবক আল্লাহর ভয় করে না, দিলের ভিতরে আল্লাহর ভয় রাখে, রাসূল বলেন সে যৌবনেই, কেউ জানে না, জানেন আমার আল্লাহ তার নাম ওলির তালিকায় উঠায় দেওয়া হয়। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়া কও না কার? আর একটু জোরে কও না মালিকের নাম কার? আলহামদুলিমান কাদ্দারা খায়রাও ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রাও ওয়া কাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। আল্লাহর নবী রহমতের নবী যুবককে সামনে নিয়ে তিনি বয়ান শুরু করে দিবেন। রাসূল বলেন এক নাম্বার হলো আসসালাতু লাহুমা, তোমার মা বাবার জন্য বেশি বেশি করে তুমি দোয়া করো। যে দোয়াটা আল্লাহ পাক কোরআনুল কারীমে শিখাইছেন, দোয়া শিখাইছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন তোমরা যারা মার জন্য বাবার জন্য দোয়া করতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দোয়া শিখায় দেই, এইভাবেই তোমরা দোয়া করো। কেমনে? কয় মালিক আমার আম্মা বাবার উপরে তুমি রহম করো, যেইভাবে শিশুকালে আমার আম্মা আমার আব্বা আমার উপর রহম করেছেন, মায়া করেছেন। আল্লাহ পাক বুঝাইতে চান ও দুনিয়ার সন্তানের দল, শিশুকালে তোমার মা তোমার বাবা তোমার উপর কি দয়া করেছে, কি রহম করেছে হয়তো তুমি ভুলে গিয়েছো, কিন্তু আমি আল্লাহ ভুলি নাই, ভুলি নাই।
কত রাত তোমার মা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় তোমাকে পাহারা দিয়েছে, কত রাত বাবা তোমার মাতার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিয়েছে। অসুস্থ সন্তান, কত বাবা এমনও কইছে মালিক আমার হায়াত আমার সন্তানকে দিয়ে দিলাম। আল্লাহ পাক বলে বান্দা তুমি ভুলে গিয়েছো, কিন্তু আমি আল্লাহ ভুলি নাই, আমি ভুলি নাই। অতএব শিশুকালের কথাটা আমি আল্লাহকে ইয়াদ করায় দিও। ওই দিনও পত্রিকার মধ্যে পড়েছি রাশিয়ার একটা বিল্ডিং ধসে পড়েছে, ভূমিকম্প বিল্ডিং ধসে পড়েছে, অনেক ক্ষতি হয়েছে। আমাদেরও কয়েকদিন আগে শুক্রবার একটা ভূমিকম্প গেছে না, টের পেয়েছেন না আপনারা? বিভিন্ন জায়গায় ভূমিকম্পের দ্বারা বিল্ডিংগুলো ধসে ধসে পড়ে। বাংলাদেশে এই মাপের এখনো পর্যন্ত হয় নাই। আল্লাহর রহম আছে, আল্লাহর দয়া আছে, কিন্তু হালকা একটা ঝাঁকুনি দিয়ে আল্লাহ দেখাই গেছে আল্লাহ চাইলে পারে, ঠিক না? কয়েক সেকেন্ড যদি আল্লাহ না দিয়া কয়েক মিনিট দিত, এই ঝাঁকুনিটা যদি কয়েকটা মিনিট থাকতো তাহলে বাংলাদেশের অবস্থা কি হইতো? ঢাকা শহরের হালত কি হইতো? শহর বন্দরগুলোর হালত কি হইতো? 5.9 পয়েন্ট আর 6 পয়েন্ট আর 7 বলেন, তুই 100 না, যদি 100% হইতো কিয়ামতের দিন আল্লাহ পাক 100% ভূমিকম্প দিবে। এই তো আমরা 5% ভূমিকম্পে কাঁপছে পুরা বাংলাদেশ। রাশিয়ার ওই বিল্ডিংটা ধসে পড়ার পর মানুষজন মারা গেছে, কিন্তু 21 দিন পরে আল্লাহর কুদরতে একটা মা আর দুধের বাচ্চারে তারা কোনো রকম জীবিত পাইছে, উদ্ধার করে হাসপাতালে ভর্তি করছে। চিকিৎসার মাধ্যমে বাঁচানো সম্ভব হয়েছে আল্লাহর দয়ায়। তারপরে ডাক্তাররা মাকে প্রশ্ন করেছিল, মা তুমি তোমার দুধের বাচ্চাটারে কেমনে বাঁচাইছো? এ তো দুধের বাচ্চা, তা তো দুধের প্রয়োজন, তোমার তো বুকের দুধ শুকিয়ে গেছে কিছুদিন পরেই, কিন্তু এই বাচ্চাটা কিভাবে বাঁচলো? আমার ভাইয়েরা বন্ধুরা যুবক, এই কথাটা বলা মাত্রই মার চোখ দিয়া পানি ঝরতে লাগলো। মা তখন ডাক্তারের দিকে তাকায় বলতেছে, ডাক্তার আমার হাতের আঙ্গুলগুলার দিকে তোমরা একটু তাকাও। ডাক্তার হাতের আঙ্গুলের দিকে তাকায়া দেখে একটা আঙ্গুলের মাথাও নাই। মা কান্দে আর বলতেছে, আমি যখন দেখেছি আমার সন্তানের জিহ্বাটা বের হয়ে আসতেছে পানির তৃষ্ণায়, দুধের কারণে, তখন আমি মা দিশেহারা হইয়া কি করব? পানিও তো নাই, দুধও নাই, কেমনে আমার সন্তানের মুখে একটু পানি দেব? দুধের বাচ্চার মায়া, মায়ার মার কলিজায় কি পরিমাণ মায়! কয় ডাক্তার আমার প্রতিটা আঙ্গুলের মাথা দাঁত দিয়া কামড় দিয়া আমি কেটে ফেলে দিয়েছি, আর ওই আঙ্গুল থেকে রক্ত যে বের হয়েছে, এই রক্ত আমি আমার সন্তানের মুখে ধরছি। এইভাবে আঙ্গুলের মাথাগুলি কেটে কেটে রক্ত খাওয়ায় খাওয়ায় আল্লাহ পাকের দয়ায় বাঁচায় রাখছে। এ দুনিয়ার যুবকের দল, ও টাঙ্গাইলের যুবক সন্তান, একটু খেয়াল করে শুনো, কেন আল্লাহ পাক আমাদেরকে এমন দোয়া শিখাইলেন? আল্লাহ কেন বলছেন, বান্দা আমার কাছে যখন তোমরা মার জন্য বাবার জন্য দোয়া চাইবা, শিশুকালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করায় দিও। সুবহান, শিশুকালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করায় দিও। আমি আল্লাহ তো ইয়াদ আছি, তোমাকে আমি ইয়াদ করায় দিতেছি। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার সন্তানের দল, যখনই তোমরা মার জন্য বাবার জন্য তোমরা কিছু চাইবা, আমি আল্লাহর কাছে চাইবা। কেমনে চাইবা আমি শিখাই দেই। আমি আল্লাহ তোমাকে দোয়া শিখাই দিতেছি, এইভাবে বলো। বলুন তো দেখি, দোয়া কবুল করবেন জি আল্লাহ। ওই আল্লাহ যদি দোয়া শিখাই দেন, তাহলে বোঝা যায় এইভাবে যদি আমরা দোয়া করি আল্লাহ পাক অবশ্যই দোয়া কবুল করবে। ফ্যাক্টরি মালিক চাকরি নিবে, 100 জন মানুষে যদি দরখাস্ত দেয়,
এর ভিতর থেকে একজন মানুষকে যদি ফ্যাক্টরির মালিক নিজেই দরখাস্ত শিখায় দেয়, কেমনে আমার কাছে দরখাস্ত লিখতে হয় তোমার শিখায় দিই, আসো আমি তোমাকে দরখাস্ত শিখায় দিই। বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক তারটা হবে 100%। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, মার জন্য বাবার জন্য তুমি দোয়া করবা। কেমনে দোয়া করবা আমি আল্লাহ তোমাকে শিখাই দিই রে বান্দা। নিজের ইচ্ছায় নিজের মন মতো দোয়া কইরো না, আমি যেভাবে তোমাকে দোয়া শিখাই দিছি এইভাবেই তুমি দোয়া করো। শিশুকালের কথাটা আমাকে তুমি ইয়াদ করায় দিও। ভাইরা বন্ধুরা, আজ থেকে অনেক দিন আগের একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই। যুবক শিশুকালে মা বাবা সন্তানের জন্য কত কিছু করে। কেন আল্লাহর নবী 1 নম্বরে বলেছেন 5টা আমলের ভিতরে 1 নম্বরে নবী বলেছেন বাপ মার জন্য দোয়া করো। এই 5টা আমল কিন্তু আমি সিরিয়াল বাই সিরিয়াল বলবো, এরপরে মাঠ থেকে যে কোনো একজনকে উঠাবো। বলেন আপনি 5টা আমল কি কি, তাহলে বোঝা যাবে মাহফিলটা কে কতটুকু মন দিয়ে শুনছেন। যে সঠিক জবাব দিতে পারবে আমি তাকে পুরস্কার দিব। এটা পুরস্কার না, এটা আমার মুসাফির হিসাবে তার জন্য দোয়া। মনোযোগ কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনার যুবক, রিকশাওয়ালা বাবা সন্তানকে রিকশায় করে করে স্কুলে নিয়ে যাইতো। কত রিকশাওয়ালা বাবার সন্তানও বড় বড় অফিসার হয় কি হয় না? কত গরিবের বাপমার সন্তানও বড় বড় অফিসার হয় কি হয় না? ওই রিকশাওয়ালা বাবা আর কোনো সন্তান নাই, একমাত্র ছেলে সন্তান। স্কুলে নিয়ে যাইতো, স্কুল ছুটি হলে রিকশায় করে গ্রামে আবার নিয়ে আইতো। এইভাবেই মা বাবার মনের ভিতরে কত স্বপ্ন, আমার সন্তান একদিন বড় হবে, আমার সন্তান মস্ত বড় অফিসার হবে, অভাব দূর হবে, আর হয়তো কষ্ট করা লাগবে না। সন্তানকে নিয়ে মা বাবার কত স্বপ্ন থাকে। মা কিন্তু সব সময় দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি 100 বছর হায়াত দিও, 200 বছর হায়াত দিও, আমার সন্তানকে তুমি বাদশা বানায়ো, আল্লাহ আমার সন্তানকে তুমি অলি বানায়ো। এই দোয়াগুলি মায় কখন করে? যখন মা সন্তানের পায়খানা পরিষ্কার করে, হাতের মধ্যে পায়খানা, তখনও সন্তানের জন্য 200 বছরের দোয়া করে। ঠিক না? নিজুরে বলেন। সাহাবী একদিন প্রশ্ন করে, রাসূল আমার মা শিশুকালে আমাকে যেই পরিমাণ খেদমত করেছেন, যেইভাবে করেছেন, বৃদ্ধ বয়সে আমি আমার মার এমনই খেদমত করি। রাসূল বলেন কি রকম? সাহাবী বলে, নবী গো, আমার মা আমাকে শিশুকালে যেইভাবে পায়খানা পরিষ্কার করে দিতেন, আমি আজকে বৃদ্ধ বয়সে মার পায়খানা আমি নিজের হাতেই পরিষ্কার করি। মা আমাকে তুলায় তুলায় যেইভাবে খাওয়াইতেন, এইভাবে আজকে আমি মাকেও তুলায় তুলায় খাওয়াই। কোনো দিক দিয়ে কমতি করি না। মশারিটা বউকে দিয়ে টানায় দেই না, নিজে টানাই। মার বিছানাটা অন্য কেউকে দিয়ে করাই না, আমি নিজে করি। ওগো নবীজি, যেইভাবে মা আমার খেদমত করেছেন, সেবা করেছেন শিশু বয়সে, আজকে বৃদ্ধা বয়সে মার খেদমতটাও আমি এইভাবেই আদায় করি। নবী গো, আমার জানতে মন চায় খেদমত সমান সমান হয়েছে নি? আমার মার ঋণ পরিশোধ হয়েছে নি? আল্লাহ রসুল বলেন, অসম্ভব, ঋণ পরিশোধ হয় নাই। সাহাবী জানতে চান, ইয়া রাসূলুল্লাহ, সমানে সমানে খেদমত, কেন ঋণ পরিশোধ হবে না? যেইভাবে মা আমার খেদমত করেছেন এইভাবেই তো আমি করতেছি, কেন সমানে সমানে হওয়ার পরও ঋণ পরিশোধ হয় না? আল্লাহর নবী, রহমতের নবী, সেদিন যে জবাবটা দিয়েছিলেন, জবাবটা আজকে মন দিয়ে আপনারা একটু খেয়াল করে শুনেন। এই কবরস্থানে জানি না কার আদরের মা শুয়ে আছে, এই কবরস্থানে জানি না কার আদরের বাবা শুয়ে আছে। রে যুবক, জানি না কার আদরের ভাইটা শুয়ে আছে। একটু মন দিয়ে কথাগুলি শোনো। আমার রসুল কি বয়ানটা করলেন, কত দামি একটা বয়ান রসুল করলেন, শুধু একজন যুবককে সামনে নিয়া। আজকে নবীর ওই ওয়াজের শ্রোতা কোটি কোটি মানুষ। নবীজি জবাব দিয়েছিলেন, যুবক ও আমার সাহাবী শুনো,
সমান হয় নাই। এজন্য কারণ হলো যেদিন তোমার মা তোমার খেদমত করেছে, সেবা করেছে, নিজের হাতে তোমার পায়খানা পরিষ্কার করেছে, ওই দিন তোমার মার দিলের ভিতরে ছিল তোমার লম্বা হায়াতের দোয়া। লম্বা হায়াতের দোয়া মা করেছে, বিন্দু পরিমাণ দিলে কষ্ট নেয় নাই। এই কথা কয় নাই এই কষ্ট আর কতদিন করবো, এই পায়খানার পরিষ্কার কতদিন করবো। একটু আগে খালি তুমি পায়খানা পরিষ্কার করেছো, মা তোমাকে পরিষ্কার করে দিয়েছে, ভালো করে জানে মা আধা ঘন্টা পরে তুমি আবার বাথরুম করবা। তখন কিন্তু মা এই কথা কয় নাই ঠিক আছে একবারই পরিষ্কার করবো নে, সন্ধ্যাবেলা একবারই করবো নে, এর ভিতরে তো 10 বার বাথরুম করবো। একবারও মা এই কথা কয় না। 10 বার না 20 বার তুমি যদি বাথরুম করেছো, প্রতিবারই মা পরিষ্কার করেছে আর তোমার জন্য লম্বা লম্বা হায়াতের দোয়া করছে। আজ তুমি তোমার মার বাথরুম তুমি পরিষ্কার করো নিজের হাতে ঠিক, কিন্তু মার জন্য লম্বা হায়াতের দোয়া তোমার অন্তরে নেই। এই কথা তুমি কও না, আল্লাহ তুমি আমার মাকে 200 বছর হায়াত বাড়ায় দাও, আল্লাহ আমার মাকে তুমি আরো লম্বা হায়াত তুমি বাড়ায় দিও। তোমার হাতে মার বাথরুম, কিন্তু লম্বা হায়াতের দোয়া অন্তরে ছিল না। তোমার অন্তরে ছিল মা তো বয়স হয়ে গেছে, আর কয়দিনই বা দুনিয়ায় বাঁচবে, এই কষ্ট আর বেশি দিন তো আমার করা লাগবে না। তোমার অন্তরে ছিল মা তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হওয়ার, আর সেদিন তোমার মার অন্তরে ছিল তোমার লম্বা হায়াতের। রাসূল বলেছেন, যুবক, এই অন্তরের 2 দোয়ার কারণে তোমাদের খেদমতটাও আসমান জমিন তফাৎ হয়ে গেল, অনেক বেশ কম হয়ে গেল। এজন্যই ওই রিকশাওয়ালা বাবা সন্তানকে নিয়ে যখন স্কুলে যায় আর স্কুল থেকে নিয়ে আসে, মনের ভিতরে বাবার কত আনন্দ, মার মনে কত স্বপ্ন ছিল সন্তানকে নিয়ে। কিন্তু এই সন্তান যখন প্রাইমারি শেষ করে হাই স্কুলে ভর্তি হলো, হাই স্কুল পইরা কলেজ শেষ করলো, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, ব্রেন বলো ভালো, ছাত্র বড় ভালো, বড় লোকের একটা মেয়ের সাথে তার সম্পর্ক তৈরি হলো, বড় লোকের মেয়েকে সে বিয়ে করে ফেললো, শ্বশুর গুলশানে তাকে একটা নিজস্ব বাসা দিয়ে দিল। এই যুবক এখন মস্ত বড় অফিসার, নিজস্ব বাড়ি, নিজের গাড়ি, অফিসের হেড বস। এইভাবেই তার দিন পরিবর্তন হয়ে গেল। আজ সে গরিবের পোলা, কিন্তু নিজে হলো কোটিপতি। ওই কোটিপতি সন্তান বড় লোকের সাথে চলাফেরা করার কারণে তার দিল শক্ত হয়ে গেছে। গরিব মার কথা ভুলে গেল রে যুবক, বাবার কথা ভুলে গেল। রিক্সাওয়ালা বাবা, কোন বাবা তাকে ছোট্টবেলা রিক্সা করে স্কুলে নিয়ে আইতো, স্কুল ছুটি হলে পরে তাকে আবার বাড়িতে নিয়ে যাইতো। কোন মা রাতের বেলা নিজে না খায়া তারে খাওয়া ঘুম পাড়াইতো। ওই মার কথা বাবার কথা সে ভুলে গেল। কারণ মানুষ যখন বড় লোকের সাথে চলাফেরা করে, দিল কিন্তু শক্ত হয়ে যায়। ক্ষমতাসীনদের সাথে চললে পরে আল্লাহ দিল শক্ত বানায় দেয়, কোটিপতির সাথে চললে পরে দিল শক্ত হয়ে যায়, উলামায়ে কেরামের সাথে চললে পরে আল্লাহ দিল নরম করায় দেয়, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের সাথে চললে আল্লাহ দিল নরম করে দেয়, নামাজের সাথে চললে পরে আল্লাহ দিল নরম কইরা দেয়। এজন্যই রাসূল বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িত বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। চেয়ারম্যানের পোলার সাথে তুমি কম চলে রে যুবক, চেয়ারম্যানের সাথে তুমি কম চলো, চেয়ারম্যানের পোলার সাথে তুমি কম চলো, এমপির সাথে তুমি কম চলো, এমপির পোলার সাথে তুমি কম চলো, কোটিপতির সাথে কম চলো, কোটিপতির পোলাকে তুমি বন্ধু বানায় না, দিল আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। রাসূল বলেছেন, তোমাদের মুর্দা দিল যদি জিন্দা বানাইতে চাও, আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে বেশি চলো। আল্লাহ পাক উলামায়ে কেরামের সাথে চলার কারণে তোমার মুর্দা দিল আল্লাহ জিন্দা বানায় দেয়। আমার আপনার দিল মুর্দা, গুনার কারণে, গুনাহ দেখার কারণে দিল মুর্দা হয়ে গেছে। এজন্য চোখ দিয়ে সহজে পানি আসে না, দিল নরম হয় না।
জাহান্নামের আলোচনা শোনার পরও কিন্তু দিল নরম হয় না। আমার মায়ার নবী, দয়ার নবী, তিনি সর্বদা গরিবের সাথে চলতেন। রসুল এমনও দোয়া করেছেন, আল্লাহ আল্লাহুম্মা আহিয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে গরিবদের সাথেই রাখো, মরণটাও তুমি গরিবী হালতে আমাকে দান কইরো, হাসরের ময়দানে গরিবদের সাথেই আমাকে উঠাইও। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করেছেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, ওগো নবীজি, এমনি তো আপনি গরিব, আবার আল্লাহর কাছে গরিবী হালতের দোয়া চান। রাসূল বলেন, আয়েশা তুমি জানো না, ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা। ও আয়েশা তুমি জানো না, গরিব ধনীর 500 বছর আগে জান্নাতে যাবে। 1-2 বছর নয়, 500 বছর আগে জান্নাতে যাবে। রাসূল যখন এই দোয়াটা করলেন, এই কথাটা রাসূল মসজিদে নববীতে শুনাইলেন। সাহাবায়ে কেরামের ভিতরে একজন ধনী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির তিনি দামান, নবীজির তিনি হলেন নবীজির মেয়ের জামাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন যার উপাধি। রাসূলের 2 জন মেয়ে তার ঘরে ছিল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী। দাঁড়া গেলেন, নবী গো, বুঝি নাই গো নবী, কি কইছেন বুঝি না। আল্লাহ রাসূলকে, উসমান তুমি ধনী হতে পারো, তোমার দ্বারা অনেকেই সাহায্য পেয়েছে, মদিনার অনেক গরিব মানুষকে তুমি সাহায্য করেছো, কিন্তু আমি রাসূল যা বলেছি নিজের থেকে বলি নাই রে উসমান। আমার আল্লাহ আমাকে জানাইছেন তুমি উসমানও, যারা তোমার সাহায্য নিয়ে চলছে তারাও তোমার 500 বছর আগে জান্নাতে যাবে। শুধু সম্পদ তোমার বেশি হওয়ার কারণে, সম্পদ তোমার বেশি হওয়ার কারণে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে চোখের পানি ফেলে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত সম্পদ দিয়ে আমার কি হইল? এত সম্পদ লাভ করে আমার কি ফায়দা হইল গো নবী? জান্নাতে যদি আগে যেতে না পারলাম, গরিব যদি আমার আগে জান্নাতে চলে যায়। উসমান গনি কান্দে আর কই, নবী গো, এই সম্পদ আমি কি করব? দরকার নাই, সম্পদ না থাকুক তবু আমি উসমান আগে জান্নাতে যাইতাম চাই। আল্লাহ নবী বলে, উসমান তুমি যেই হারে আল্লাহ রাস্তায় দান করো, সম্পদ তোমার কমবে না, সম্পদ শুধু দিন দিন বাড়বে। সম্পদ যদি কমাইতে চাও, দান করা বন্ধ করে দাও। দান করা যদি কেউ বন্ধ করে দেয়, সম্পদ কমবে। রাসূল বলেন, দান যদি বেশি বেশি করো, সম্পদ বাড়বে। তোমার নাম, তোমার উপাধি হলো গনি, ধনী, তুমি তো দান 2 হাতে দান করো, এজন্য সম্পদ তোমার কমবে না, সম্পদ শুধু বাড়বে। উসমান গনি কয়, নবী গো, কারণটা কি গো নবী? কেন আমি 500 বছর পরে জান্নাতে যাব? কারণটা একটু জানতে মন চায়। আমি তো সম্পদের হক আদায় করেছি, আমি তো সম্পদের হক আদায় করে খরচ করি, সম্পদের হক আদায় করে সম্পদ কামাই করি, অন্যায় পথে সম্পদ কামাই করি না, সুদের ব্যবসা করে সম্পদ আমি কামাই করি না, হারাম ব্যবসা করে সম্পদ কামাই করি না, হারাম জায়গায় সম্পদ ব্যয় করি না, খেলাধুলার অনুষ্ঠানে সম্পদ যায় না, জুয়া খেলায় সম্পদ ব্যয় হয় না। আমি তো হালাল পথে সম্পদ কামাই করেছি, হালাল পথে সম্পদ ব্যয় করি। ইয়া রাসূলুল্লাহ, জানতে মন চায় কেন, কোন কারণে আমি 500 বছর পরে জান্নাতে যাব, একটু মন চায়। আল্লাহর নবী তখন বলতেছেন, উসমান তোমার বুঝি জানতে মন চায়? উসমান গনি কয়, নবী গো, কারণ আমার জানতে মন চায়, দিলটা আমার পেরেশান হয়ে গেছে। রাসূল বলেন, ঠিক আছে, তাহলে তোমরা জানো, তুমিও জানো, আমার সাহাবীরাও জানো, কারণটা কি? গরিব কেন 500 বছর আগে জান্নাতে ঢুকবি? এই কথা বললেই রাসূল বলেন, উসমান তাহলে তুমি একটু দাঁড়াও। মদিনার মসজিদের ভিতরে সাহাবায়ে কেরাম ভরপুর। আল্লাহর নবী বলেন, উসমান একটু দাঁড়াও। দাঁড়াইলে মাত্রই রাসূল কোন, আজকে কও, ঘুম থেকে ওঠার পর এখন বিকাল, আমি রাসূলের দরবারে তুমি এসেছো, সারাদিন তুমি কি খেয়েছো? আমি রাসূলকে একদিনের হিসাবটা একটু শোনাও। উসমান গনি বলতেছেন, নবী গো, ঘুম থেকে ওঠার পর আমি বাসি রুটি খাইছি, এরপরে নাস্তার টাইমে নাস্তা করেছি,
দুপুর বেলা ভুনা গোশত আর রুটি খেয়ে আমি আপনার দরবারে এসেছি। আল্লাহর নবী বলতেছেন, ওসমান তোমার সব ঠিক, হালাল রুজি কামাই করেছো, হালাল খানা খেয়েছো, কোনো অসুবিধা নেই, কিন্তু এতটুকু মনে রাখো একদিনের হিসাব আমি রসুল তোমার কাছে চাইছি রে। হিসাব দিতে 3 কথা বলতে হয়েছে। কয় কথা? জোরে কহ না, কয় কথা? এইবার আল্লাহ নবী বলেন, আমার গরিব সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কোথায় দাঁড়াও? মদিনার মসজিদের কোণার ভিতরে দাঁড়ায় আছেন জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোণা থেকে রাসূল বলতেছেন, আব্দুল্লাহ দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ানো মাত্রই রাসূল বলেন, আব্দুল্লাহ একটু কও, আজকে সারা দিন তুমি কি খাইছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ কথা বলেন না, মাথাটা নিচের দিকে দিয়ে দিছেন। রাসূল আবারও জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ বল, সারাদিনে কি খাইছো একটু আমাকে শোনাও। একদিনের হিসাব তো চেয়েছি, বলো না সারাদিনে কি খাইছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ঝরা ঝরা কাঁদতেছে। রাসূল আবার যখন জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ মাথা উঠাও। মাথা উঠানো মাত্রই রাসূল বলতেছেন, আব্দুল্লাহ কও সারাদিনে কি খাইছো? এইবার নবীজির চেহারার দিকে তাকায় চোখের পানিটা মুইসা আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দার কো নবী গো, ওগো নবীজি আপনি যদি আমার কাছে জানতে না চাইতেন আমি কখনো বলতাম না গো নবী। ওগো নবীজি সারাদিনে একটা খেজুরও আমার পেটে জুটে নাই। আল্লাহ নবীর সামনে সাহাবায়ে কেরাম সবাই চোখের পানি জরা জরা কাঁদতেছে, রাসূল নিজেও চোখের পানিটা মুছতেছেন। এত বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা খেজুরের দানাও সারাদিনে জুটে না। এইবার আল্লাহ নবী বলতেছেন, এবার বসো। রসুল বসায় বলতেছেন, ওসমান হিসাবটা মিলাও। আমি রসুল একদিনের হিসাব চাইলাম তোমার কাছেও, আমার আব্দুল্লাহর কাছেও একদিনের হিসাব চেয়েছি। আমার আব্দুল্লাহ এক কথায় হিসাব দিয়া দিছে, কিছুই খাই নাই, কিন্তু তুমি একদিনের হিসাব দিতে 3টা কথা বলা লাগছে। সকালবেলা ঘুম থেকে উইটা তুমি বাসি রুটি খাইছো, নাস্তার সময় তুমি নাস্তা খেয়েছো, দুপুরবেলা ভুনা গোশত আর রুটি খেয়েছো। খাওয়া তোমার হালাল, কোনো সমস্যা নাই, কোনো ভেজাল নাই, হিসাবও তোমার ঠিক, কিন্তু এই হিসাবটা দিতে 3 কথায় সময় লাগছে বেশি। 3 কথায় সময় লাগছে বেশি, আর আমার আব্দুল্লাহ এক কথায় জবাব দিয়ে দিছে, সময়ও লাগছে তার কম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে, মিন ইম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, সমস্ত মানুষের কাছ থেকে আল্লাহ যখন সম্পদের হিসাব নেবে, কোন পথে সম্পদ কামাই করেছো, কোন পথে সম্পদ তুমি ব্যয় করেছো, এই হিসাব গরিবেও দেওয়া লাগবে, এই হিসাব ধনীও দেওয়া লাগবে। ওই দিন তুমি ধনী হওয়ার কারণে, সম্পদ বেশি হওয়ার কারণে তোমার সময় লাগবে বেশি, আর আব্দুল্লাহর মতো গরিব মানুষগুলার সম্পদ কম। কম কথায় জবাব দিয়া 500 বছর আগে জান্নাতে চলে যাবে। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজো, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजो, आती नहीं कुछ। সবাই জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। দশটায় বসাইবার কথা, 10:30টায়ও বসাইল না, 11টায় বসাইলে পরে
11টায় অনেক এলাকায় মাহফিলই শেষ হয়ে যায়। 11টার সময় প্রধান বক্তা বসাইলে মানুষের কি আর আগ্রহটা থাকবে? 11টার সময় প্রধান বক্তা বসাইলে মানুষ বসার কোনো অর্থ নেই। আমি সেই 9টার সময় এসে বসা, 8টা 8:30টায় বসা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলতেছেন, যুবক, 1 নাম্বার হলো তুমি বেশি বেশি করে বাপ মার জন্য দোয়া করো। যখনই মার জন্য বাবার জন্য তুমি দোয়া করবা, সাথে সাথে তোমার খেদমত আল্লাহ কবরে পৌঁছায় দিবে। শিশুকালের কথাটা বলতেছিলাম, কুমিল্লা শহরের একজন রিক্সাওয়ালা বাবা রিক্সা বায়া রিক্সা টাইনা সন্তানকে পড়ালেখা করাইলো। কিন্তু এই সন্তান বড় হইয়া যখন বড় লোকের মেয়েকে বিয়ে করলো, গুলশান এসে বাসা পাইল, অফিসের মস্ত বড় বস, নিজের গাড়ি নিজের বাড়ি, মার কথা ভুলে যায়, বাবার কথা ভুলে যায়। গ্রামের মা বাবার কথা সে সম্পূর্ণভাবে ভুলে গেল। দিল তার শক্ত পাষাণ। ঈদের দিনও মাকে দেখতে গ্রামে আয়নারে যুবক। আজকে আমাদের সমাজও এমন বহু যুবক খুঁজলে পাওয়া যাবে। গরিব মা গরিব বাবা গ্রামে থাকে, কিন্তু সে শহরে বউ নিয়ে থাকে। মা বাবার খবর নেয় না, খোঁজ নেয় না। এমন খুঁজলে সব সমাজে 2-1টা আসেনি না নাই? মানুষের কাছ থেকে মায়ের খবর নাই, আমার সন্তান কেমন আছে গো, তোমরা ডাকায় দেখছো নি? মানুষের কয় দেখেছি, তোমার সন্তান মস্ত বড় অফিসার, নিজের গাড়ি নিজের বাড়ি, তোমার ছেলে অনেক বড় অফিসার। ঈদের রাতে কত যুবক শহর থেকে গ্রামে আয়, দুঃখিনী মা সারা রাস্তায় সন্তানের জন্য চেয়ে থাকে, কিন্তু বছর চলে যায় সন্তান মাকে দেখতে আসে না। মা শুধু চোখের পানি জড়ায় জড়ায় কান্দে আর কই, মালিক 10 মাস 10 দিন যেই সন্তানরে আমি পেটে নিয়েছি গো, এই সন্তান আমি কেমন করে ভুলবো? আল্লাহ, আমি তো ভুলতে পারি না, সন্তান আমাকে ভুলে গিয়েছে, আমি তো ভুলতে পারি না। স্বামীকে অনুনয় বিনয় করি বুঝায় বলতেছে, স্বামী গো, যাও না, একটা নজর যায় সন্তানকে দেখে আসো নিজের চোখে, মানুষের মুখ থেকে আর কত শুনবো, একটা নজর যায় দেখে আসো। স্বামীকে বুঝায় শোনায়া বিবি পাঠায় দিল সন্তানকে এক নজর দেখার জন্য। অফিসের গেটের মধ্যে দারোয়ান তাকে আটকায় দেয়। দারোয়ান কয়, আপনি এখানে একটু দাঁড়ান। আপনি কে? কয়, আমি তোমার বসের সাথে দেখা করব। বাবা দারোয়ানকে পরিচয় দেয় না। দারোয়ান কয়, আপনি এখানে একটু দাঁড়ান, আমি স্যারের সাথে পারমিশন নিয়ে আসি। দারোয়ান ভিতরে যায় বলতেছে, স্যার, একজন গরিব মানুষ, অসহায় মানুষ গেইটে দাঁড়ায় আছে, মনে হয় আপনার সাথে কোনো কথা, মনে হয় আপনার সাথে কোনো কাজ আছে। পারমিশন আমি দেই নাই, অনুমতি দেই নাই, আপনার অনুমতির অপেক্ষায়। স্যার বলতেছে, একটু রাখ, সিসি ক্যামেরায় আমি দেখি। সন্তান ক্যামেরাটা অন কইরা তাকায় দেখে গেইটের পাশে দাঁড়ানো মানুষটা, ওই মানুষটা, যেই মানুষটা তার রিক্সাওয়ালা বাবা, রিক্সা বায়া বায়া পেটটা বাঁকা হয়ে গেছে। গরিব অসহায় বাবাকে দেখার পরও কিন্তু সন্তানের দিল নরম হয় নাই, কারণ গুনাহ করার বোধ আছে। গুনাহ মানুষের দিলকে পাষাণ বানায় দেয়। দারোয়ানের হাতে 500 টাকা ধরায়া দেয়া কই, যা যা কর, আমি বড় বিজি, দেখা করার টাইম নাই। এই 500 টাকা দিয়া দিবি আর বলবি অন্য কোনোদিন আসলে পরে বেশি করে দিব। দারোয়ান বুঝে না, নিজেও জানে না। ছেলেও বাবার পরিচয় দেয় নাই, বাবাও ছেলের পরিচয় দারোয়ানকে দেয় নাই। দারোয়ান মনে করেছে কোনো ভিক্ষা নেওয়ার জন্য এসেছে। সাড়ে তারে 500 টাকা দিয়ে দিছে। দারোয়ান এসে বলতেছে, চাচা, স্যার বড় বিজি মানুষ, দেখা করার সময় নাই, সুযোগ নাই,
অন্য কোনো দিন আসলে পরে আপনাকে আরো বেশি করে দিবে। এই যে নেন 500 টাকা আপনারে দিয়ে দিছি। এই কথা বলা মাত্রই বাবা তখন নিজের পরিচয় আর গোপন রাখে না। বাবাই কই বাজান একটু যে আমি ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই রে, আমি কোনো সাইল না সল করতে আসি নাই, আমি এসেছি এক নজর আমার সন্তানের চেহারা দেখার জন্য। একটু যা কও স্যার আপনার বাবা এসে মনে হয় আমার ছেলে চিনে না, মনে হয় আমার ছেলে মনে করেছে আমি ভিক্ষুক, যা একটু পরিচয়টা দাও, যা কও আমি তার বাবা, চেহারাটা এক নজর দেখতে এসেছি, ভিক্ষা নিতে আসি নাই। দারোয়ান তখনই চিৎকার দিয়ে মাটিতে বসে গেল, আল্লাহ কই আওয়াজ দিয়া বসে গেল। দারোয়ান চোখের পানি দর দরায়, দারোয়ানের চোখের পানি বের হয় আর বলতেছে চাচা পরিচয় দেওয়া লাগবে না, আপনি বুঝি আমাদের স্যারের বাবা? হ বাজান আমি তোমাদের স্যারের বাবা। একটু যাও যে আমার ছেলে মনে করেছে আমি ভিক্ষুক আইছি, একটু যা কও। দারোয়ান কান্দে আর কই চাচা যায় লাভ নাই, ক্যামেরার মাঝে স্যারে আপনারে দেখছে এবং আপনারে চিনছে, দেখার পরে আপনারে চিনো যখন 500 টাকা দিয়ে আপনারে বিদায় করে দিতে চায়, চাচা গো সন্তান আর আপনার নাই, আপনার সন্তান আর আপনার নাই গো চাচা, সবর করে বাড়িতে চলে যান। আমি একজন গরিব মানুষ, 20,000 টাকা বেতন পাই, 15,000 টাকা মাস শেষে বাপ মার জন্য গ্রামে পাঠিয়ে দেই, 5,000 টাকা দিয়ে আমি শহরে কোনো রকম থাকি, আর আমার 2.5 লক্ষ টাকা বেতন পায়, অথচ আপনারা 500 টাকা দিয়ে বিদায় করে দিতে চায়। চাচা গো সবর করে চলে যান, সন্তান আর আপনার নাই। এই কথা বলতেই বাবা আল্লাহ কুয়া মাথার মধ্যে দইরা মাটিতে বসে গেল, আল্লাহর কাছে হাত উঠায় মালিক। আলেম উলামার জবানে শুনেছি সন্তানকে বদদুয়া দিলে বদদুয়া কবুল হয়ে যায়। আল্লাহ আমি কোনো বদদুয়া দিলাম না, তোমার কাছে দোয়া করলাম, আমার সন্তান বুঝে না তুমি তারে বুঝ দান কইর, আমার সন্তান বুঝে না তুমি তারে হেদায়েত দান কইর। এই কথা কইয়া বাবা চলে গেছে বাড়িতে। এইদিকে বিবি সাহেব স্বামীর অপেক্ষায় রাস্তার পানে তাকায় তাকায় শুধু চোখের পানি ফেলে কাঁদতেছে। যেই মাত্র স্বামীরে দেখলো দৌড় দিয়া যায় জড়ায় ধরা বলতেছে, স্বামী গো কও না গো স্বামী, কও না আমার সন্তানের চেহারাটা কেমন। বাবা তো টুট মুখ কাঁপতেছে, কথা বলতে পারে না, কি কইব, ছেলে তো দেখা দেয় না, দেখা দেয় না, কি কইব। বাবা টুট মুখ কাঁপতেছে, বিবিকে বুঝা বলতেছে, বিবি চলো বাড়িতে চলো, তোমার সন্তান মস্ত বড় অফিসার গো বিবি, বাবার সাথে দেখা করার টাইম তার হাতে নাই। আমারে ভিক্ষুক মনে করে 500 টাকা দিয়ে দিছি, ভিক্ষুক মনে করে না, ক্যামেরার মাঝে আমারে দেখছেও চিনছেও, তবু 500 টাকা দিয়ে আমাকে বিদায় করে দিতে চাইছে। ওগো বিবি কও কও আমি কি করে সেখানে সেটা ধৈর্য ধরেছি। বিবি ওর সাথে সাথে মাটিতে পড়ে গেল। বিবিও একই কথা, আল্লাহ বদদুয়া দিলাম না, বদদুয়া দিলাম না, তোমার দরবারে দোয়া করি, সন্তান বুঝে না তুমি বুঝ দাও, সুবহানাল্লাহ জোরে কও। কারণ 3 ব্যক্তির দোয়া বদদুয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। 3 ব্যক্তির দোয়া বদদুয়া সরাসরি কবুল। মাজলুমের দোয়া বদদুয়া, মুসাফিরের দোয়া বদদুয়া, মা বাবার দোয়া বদদুয়া। সমাজের ভিতরে যেই মানুষটা বড় দুর্বল, শক্তি কম, ক্ষমতা কম, এজন্য সবল মানুষ যদি দুর্বলের উপরে জুলুম করে, আর ওই দুর্বল মানুষটা যদি চেয়ারম্যানের কাছে বিচার লিয়া না যায়, কারণ বিচার নিয়ে গেলেও বিচার পাবে না, মেম্বারের কাছেও বিচার নিয়ে যায় না, এমপির কাছেও বিচার নিয়ে যায় না, কারো কাছে বিচার পাবে না, বিচার বসায় দেয় আল্লাহর আদালতে। রাসূল বলেন দুর্বল মানুষটা আল্লাহর আদালতে বিচার বসাইতে দেরি হয়, মালিকের দরবারে বিচার গ্রান্টেড হতে দেরি হয় না। এজন্যই রাসূল বলেছেন সাবধান দুর্বলের উপরে জুলুম কইরা,
কাদের মধ্যে আল্লাহর আদালতে মামলা লইয়া হাজির হইও না। বুদ্ধিমান কখনো মানুষের মামলা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেয় না। বুদ্ধিমান কখনো মানুষের মামলা লইয়া আল্লাহর আদালতে হাজিরা দেয় না। দুনিয়াতে সে যদি কারো উপরে জুলুম করে থাকে, কারো সম্পদ যদি আত্মসাৎ করে থাকে, কারো হক যদি নষ্ট করে থাকে, বুদ্ধিমান মরণের আগে আগে হকটা ফিরায় দেয়। কারণ আল্লাহ তার নিজের হক মাফ করে দেয়, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করে। নামাজ এক ওয়াক্ত তোমার কাজা হয়েছে, আল্লাহ চাইলে সেটা মাফ করে দিবেন। কিন্তু তুমি যদি কারো হক নষ্ট করে থাকো, কারো উপরে অন্যায়ভাবে জুলুম করে থাকো, এই বিষয়টা কিন্তু আল্লাহ বিন্দু পরিমাণ ছাড় দেয় না, বিন্দু পরিমাণ আল্লাহ দরদ দেখায় না, মায়া দেখায় না। আল্লাহ বলবে যার হক নষ্ট করেছ তার কাছ থেকে মামলা ডিসমিস করো। এজন্যই বান্দার হকের মামলা হবে হাসরের ময়দানে বড় জটিল, বড় খতরনাক। রসুল বলেন দুর্বলের উপরে জুলুম করবা না। 2 নম্বর রসুল বলেন মুসাফিরের বদ্দুয়া নিও না, কারণ মুসাফিরের বদ্দুয়া সরাসরি কবুল হয়ে যায়। 3 নম্বরে রসুল বলেন বাপ মার বদ্দুয়া নিও না, মা বাবার বদ্দুয়া তোমরা নিও না, বাপ মার বদ্দুয়া তোমরা লইও না। এমন কোনো আচরণ কইরো না যেই আচরণে মার বদ্দুয়া বের হয়। এমন কোনো আচরণ তুমি কইরো না যেই আচরণে বাবার কলিজায় ব্যথা লাগে। রে যুবক, যদি বাবার কলিজায় ব্যথা লাগে, মার কলিজায় ব্যথা লাগে, তোমার কোনো আচরণে কোনো কথায় আল্লাহর আরো সেটা বরদাস্ত করে না, সাথে সাথে আল্লাহর আরো সেটা মামলা গ্রান্টেড হয়ে যায়। যদি বাপ মার দোয়া নিতে পারো, দিলটা খুশি কইরে যদি দোয়া নিতে পারো, রসুল বলেন এই দোয়া কবুলের গ্যারান্টি রয়েছে। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, তোমার আমার ঘরে যদি দাওয়াত করে খাওয়াও, হাজারো হাজারো আব্দুল কাদের জিলানী যদি দোয়া করে, এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি রসুল দেন নাই। কিন্তু যদি ভাঙ্গা করে মা হাত উঠায়, বাবা যদি তোমার জন্য হাত উঠায়, রসুল বলেন এই দোয়া কবুলের গ্যারান্টি রয়েছে। এই দোয়া কবুলের গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে। আব্দুল কাদের জিলানীর দোয়ার কোনো গ্যারান্টি নাই, কবুল হতে পারে কারণ তিনি আল্লাহর ওলি। আশা করি আমরা আল্লাহওয়ালাদের দোয়া কবুল, কিন্তু গ্যারান্টি নাই। মা বাবার দোয়ার গ্যারান্টি দিয়েছেন আল্লাহর রসুল। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। অতএব কার কাছ থেকে কারে তুমি কষ্ট দিয়া, কার বদদুয়া লইয়া কার দোয়া লইতে যাও? মার বদদুয়া লইয়া পীর সাহেবের দোয়া নিতে যাও, মার বদদুয়া লইয়া বাবার বদদুয়া মাথায় লইয়া আট্টশির দরবারে গরু লইয়া যাও, হাজার গরু নিয়ে যাইতে পারো, কিন্তু বাপ মার বদদুয়া যদি মাথায় থাকে, জীবনে কোনোদিন দোয়া পাইবা না, ভাগ্যের পরিবর্তন হবে না, ব্যবসা বাণিজ্য উন্নতি হবে না, হায়াতের ভিতরে বরকত পাইবা না। আমার ভাইরা বন্ধুরা, হাকিমুল উম্মত বলেন যেই সন্তানের উপরে বাপ মার বদদুয়া, 1 নম্বরে ক্ষতি হলো তার হায়াতের বরকত আল্লাহ কেড়ে নেয়। ঠাটা তার মাথার উপরে পড়ার কথা না, কিন্তু তার উপরে ইয়া পড়ব। অ্যাক্সিডেন্ট তার হওয়ার কথা না, অ্যাক্সিডেন্ট তার উপরে ইয়া পড়ব। যদি বাপ মার বদদুয়া তার মাথার উপরে থাকে, আর যদি বাপ মার দোয়া তোমার পিছনে থাকে, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী বলেন 1 নম্বরে ফায়দা হলো তোমার হায়াতের ভিতরে বরকত আল্লাহ বাড়ায় দেয়। 2 নম্বর ফায়দা হলো দুনিয়াতেই তোমার রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। ব্যবসা করবা তুমি, কম ব্যবসার ভিতরে বরকত বাড়ায় দিবে কে? একটু আওয়াজ দিয়া বলো না কে? মূসা নবী একদিন আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে একটু শোনাও। আল্লাহ বললেন বাজারের কসাই। মূসা নবী কই, মালিক কসাই বন্ধু হয় কেমনে, কোন আমলের কারণে? আল্লাহ বলেন নিজে যায় তালাশ করে বের করো। মূসা নবী তিনি ওই লোকটারে বের করলেন। এইবার মূসা কালিমুল্লাহ কয়, ভাই আমি একজন মুসাফির। ইনি যে মূসা নবী পরিচয় দেন না, আমি আজ রাত আপনার বাড়িতে মেহমান হতে চাই, মেহমানদারি করবেননি? কারণ মূসা নবীর উদ্দেশ্য হলো এই লোকটা গভীর রাতে আল্লাহর কাছে কি চায়, কি আমল করে একটু দেখবো, কোন আমলের কারণে সে আল্লাহর দরবারে এত দামি, এত সম্মানী। জান্নাতে আমি মূসা নবীর বন্ধু হয়ে গেল, গভীর রাত হয়তো সে আল্লাহর কাছে কান্নাকাটি করে। এইবার লোকটা বলতেছে, ভাই চলো
আমি তো মুসাফিরের জন্য পাগল, আমি তো মেহমানদারির জন্য পাগল। কারণ মেহমান আসলে পরে কখনো কমায় না রে যুবক। রসুল বলেন মেহমান আসলে পরে বাড়ায়া দেয়া যায়। মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। আমি আপনি মনে করি মেহমান আমার ফ্রিজের মাংস কমায় গেছে, কিন্তু রসুল বলেন, আমি রসুল বলতেছি মেহমান তোমারে রিজিক বাড়ায়া দেয়া গেছে। আমার দেখাটা ঠিক না নবীর কথা ঠিক? আওয়াজ দেয়া কও, আমারটা ঠিক না নবীরটা ঠিক? এইবার লোকটা মুসা নবীর নিয়ে বাড়িতে হাজির হলো। মুসা নবী কিন্তু তিনি মেহমানদারি উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো তার কোন আমল, যেই আমলের কারণে সে জান্নাতে মুসা নবীর বন্ধু। অথচ এই লোকটা নিজেও জানে না সে যে জান্নাতে মুসা নবীর বন্ধু। জানবো কি কইরা? মুসা নবী বাড়িতে গেলেন, নিয়ে গেল, দেখেন লোকটায় তার বিবির রুমেও আগে ঢুকলো না, নিজের রুমেও আগে গেল না, সন্তানের কাছেও আগে ঢুকলো না। যেই রুমটার ভিতরে বুড়া মা বিছানায় পড়ে রয়েছে, কবুতরের মতো হয়ে গেছে, ওই রুমটার মধ্যে আগে যায় ঢুকলো, ডুইকা মাকে কুলে তুললো। মাকে কুলে তুইলা হাতের মধ্যে যে খাবার নিয়ে আসছে সে বাজার থেকে, সেই খাবারটা মাকে নিজের হাতে তুলায়া তুলায়া খাওয়াইতেছে। মুসা নবী দৃশ্যটা দেখতেছেন, আর দেখেন তার ছোট্ট দুইটা বাচ্চা পেটের ক্ষুধায় বাবার পা জড়ায় ধরে কান্না শুরু করেছে। কয় বাবা সারাদিন কিছুই খাই নাই গো বাবা, তোমার অপেক্ষায় আমরা বসে আছি। বাবা গো তোমার হাতে খাবার, আমাদের মুখে একটু খানা দাও। সাথে সাথে বাবা সন্তানের মাথায় হাত বুলাইছি, কপালে চুমা খাইছে, তবুও কিন্তু মুখে খানা দেয় না। সন্তানকে বুঝায় বলতেছে বাদান একটু সবর করো, একটু অপেক্ষা করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই। কারণ আমার আল্লাহ বলেছে ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ সূরা বাকারার ভিতরে দিন বাবায় বদ্ধ দেই নাই, আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করেছিলাম, ওই দোয়াটা মনে হয় আল্লাহ কবুল করে নিছে। বাড়ির সামনে যে দরজার কাছে যেই মাত্র আম্মা কয়া ডাক দিছে, অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হইয়া দাঁড়ায় গেছে। এজন্য রে যুবক বলতেছিলাম, মা বাবা, এখানে আমরা যারা মা বাবা রয়েছে, সন্তান যদি ভুল করে বদ্ধ দিও না, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বুঝে না তুমি বুঝ দাও। কারণ বদ্ধ দিলে বদ্ধ কবুল, বদ্ধ দিলে বদ্ধ কবুল। করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি করাচির মসজিদে নামাজ পড়ি, দেখি একটা যুবক ডান হাত কাপড় দিয়ে পেঁচালো। যুবককে আমি ডাক দিয়ে আনলাম, বললাম যুবক তুমি তো বড় সুন্দর করে নামাজ আদায় করেছো, তোমার রুকু বড় সুন্দর, সেজদা বড় সুন্দর, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচানো কেন? যুবক বলতেছে হুজুর আমার হাতের মধ্যে পচা, এই পচা শুধু দিন দিন উপরে উঠে, কত ডাক্তার দেখাইলাম, ডাক্তার রোগ ধরতে পারে না, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি। হুজুর বলতেছে কি তোমার রোগ? এই বলতেই যুবক কান্দে আর কয় হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, আমার মা আমাকে কষ্ট করে করে লেখাপড়া করাইছেন, জন্মের কিছুদিন পরই আমার আব্বা মারা গেছেন, আমার মা মানুষের বাড়িতে ধার করে করে পড়ালেখা করাইলেন, আমি প্রাইমারি শেষ করে হাই স্কুল শেষ করে কলেজ শেষ করে আমি চাকরি নিছি। আমি চাকরি নেওয়ার সময় বড় লোকের একটা মেয়ের সাথে আমার সম্পর্ক তৈরি হলো, আমি তারে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি। মা শুধু এতটুকুই বলছিল, বাজান রে গরিবের মেয়ে, গরিবের বাড়িতে ধনীর মেয়ে শোভা পায় না, কখনো সেটা মিল খায় না। আমি তো গরিব মা, আমাকে মা কই এত ডাকবে না, কিন্তু আমি মার কথা শুনি নাই। কিছুদিন পরে মা যা কইছিল তাই হইছে হুজুর। অফিস থেকে আসলে পরে আমার বিবি আমার কানে কানে মার বিরুদ্ধে নালিশ দিত। আমি মার বিরুদ্ধে নালিশ শুনতে শুনতে মার রুমে একদিন ডুইকা, গভীর রাত মা রুমে ডুইকা মারে বকাবকি কইরা মার গায়ে আমি হাত উঠে ফেলছি। নাউজুবিল্লাহ কইতেন না? কোন না নাউজুবিল্লাহ কয়, তাও কি আমরা জানি না? মার গায়ে হাত উঠাইলে নাউজুবিল্লাহ বলতে হয়, যখন নাউজুবিল্লাহ। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, এমনি মা চিৎকার দিয়া কয় বাজার বউয়ের কথায় তুই মার গায়ে হাত উঠাই দিলি, একবারও মার কথাটা বিশ্বাস করলি না। ঠিক আছে, যে হাত দিয়া তুই আমারে মারছ, আল্লাহ যেন তোর হাত ফসায়া দেয়।
হুজুর আমি তখনই টের পাইছি আমার পায়ের জমিন কাইপা উঠছে। কিছুদিন পরে ওই হাত, যে হাত দিয়ে আমারে মারছি, হাতের মধ্যে ফুরা দেখা দিছে, ফুরা। এই ফুরা থেকে পচা শুরু হইছে। ডাক্তার অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক দিল, কিন্তু রোগ ভালো হয় না। আমি ডাক্তারকে বলেছি, ডাক্তার আমি তো রোগ ধরে ফেলেছি, আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, জীবনে কোনোদিন আগুন নিববে না, এটা আমার মার বদদুয়া, অতএব চিকিৎসায় কাম হবে না। এই দুর্গন্ধের কারণে আমার সুন্দরী বউ, যে বউয়ের মায়ায় মহব্বতে পইরা মার গায়ে হাত উঠাইছিলাম, এই বউটাও আমারে ফালাইয়া বাপের বাড়ি চলে গেছে। এলাকার মানুষ আমাকে এলাকা থেকে বের করে দিয়েছি। এখন আমি মসজিদে মসজিদে ঘুরি, আল্লাহর কাছে কান্দি। এজন্য বলি যুবক, যদি কোনো আচরণে মায় কষ্ট পায়, সাথে সাথে মাপ চাইলিও। যদি কষ্ট পায়, কোনো বদ্দুয়া বের হয়, আল্লাহর আরশে পৌঁছতে মাঝখানে কোনো বাধা থাকে না। চোখে শুধু শস্য ফুল দেখবা, তুমি লেখাপড়া করবা আর ভালো রেজাল্ট আসবে না। চাকরির জন্য সার্টিফিকেট নিয়ে ঘুরবা, কিন্তু ভালো চাকরি মিলবে না। ব্যবসার জন্য বড় দোকান নিয়ে বসবা, কিন্তু ধরতে কিছুই পাবা না। কারণ জীবনের পাওয়ার হাউস হলো বাপ মা। ওই যে লাইট এখানে লাগাইছো, পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করা না হয়, লাইট জ্বলবে না। আমার আপনার জিন্দেগিতে আল্লাহ কিছু লাইট লাগাই দিছে, আল্লাহ পাক জ্বালায় দেয় নাই। আল্লাহ কইছে, মা বাবা তোমার জীবনের পাওয়ার হাউস, ওখান থেকে লাইন ওকে করো, জিন্দেগির বাতি আমি আল্লাহ জ্বালায় দিব। অতএব মার দিলে বাবার দিলে কষ্ট দিয়া জিন্দেগির বাতি জ্বালানো সম্ভব হয় না রে যুবক। মুরব্বীদের সাথে বেয়াদবি কইরা বাতি জ্বালানো সম্ভব হয় না। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি কইরা বাতি জ্বালানো সম্ভব হয় না। এজন্য বলতেছিলাম, ওই যুবক মা বাবার কাছে মাপ চাইছে, বাপ মায় মাফ করে দিছে। এজন্য আমার রসুল বলেছেন, ওই যে মদিনার একজন যুবককে সামনে নিয়া রসুল বলছেন, 5টা আমল যদি তুমি করো, কবরে শুয়ে শুয়ে তোমার মা বাবা খেদমত পাইতে থাকবে। 1 নম্বর হলো দোয়া, 2 নম্বর হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য বেশি বেশি দান সৎকা করা। যখনই দান সৎকা করবা, বাপ মার জন্য মসজিদ, মাদ্রাসায়, ঈদগাহ, বিভিন্ন ওয়াজ মাহফিল, আল্লাহর রাস্তায়, সাথে সাথে বাপ মার কবরে তোমার খেদমত আল্লাহ পাঠায় দিবে। 3 নম্বর রসুল বলেন, ইনফাদ ওয়াহদিহিমা মিন বাদিহিমা, মা বাবা যদি কারো কোনো হক নষ্ট করে থাকে, হকটা তুমি ফিরিয়ে দাও। বাবা তোমার মায়ায় পইরা দুর্বলের উপর জুলুম করেছিল, আরেকজনের জমি দখল করে রাখছিল, যদি তুমি বাবার কবরে আগুন নিবাইতে চাও, তাহলে ওই সম্পদ ফিরাইয়া দাও। তোমার বাবা যদি তোমার ফুফুদের সম্পদ না দিয়ে থাকে, দাদা মরার পরে তোমার বাবা বোনদের সম্পদ দেয় নাই, এই জিনিসটা যদি তুমি জানো রে যুবক, জিয়াফত পরে করো, গরু হাতি কপরে খাওয়াও। আগে বাবা যার হক নষ্ট করছে এটা ফেরত দাও। এটা ফেরত না দিয়া যদি এলাকার সব মানুষকে তুমি আত্মীয় জব করে খাওয়াও, তবুও বাবার কবরের আগুন নিববে না। আগুন যদি নিবাইতে চাও, তাড়াতাড়ি মা বাবার কাছে যাদের পাওনা আছে পাওনা পরিশোধ করো। 3 নম্বরে রসুল বলেন, সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, রসুল ওই যুবককে বলেন, যুবক 4 নম্বর হলো তোমার মা বাবার রক্তের মানুষ যারা, তাদের সম্পর্ক রাখো। বাবার রক্তের মানুষ হলো ফুফু, বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো দাদা, বাবার রক্তের মানুষ চাচাতো ভাই, ফুফাতো ভাই, ভাই বোন, এদের সাথে তুমি সম্পর্ক রেখে চলো, এদের খোঁজখবর নাও। রসুল বলেন, যখনই কোনো সন্তান বাবার ভাই চাচাকে ফোন দিয়ে কইব, চাচা আপনি কেমন আছেন, রসুল বলে যেন চাচারে ফোন দেয় নাই, বাবার রক্তের মানুষের খোঁজ নেওয়ার কারণে যেন কবরে বাবারে এসে ফোন লাগাইছে। মা দুনিয়াতে নাই, কিন্তু মা রক্তের মানুষ কারা কারা আছে খবর নাও। যখনই মামারে ফোন দিয়া কইবা, মামা আপনি কেমন আছেন, রসুল কয় যেন মারেই তুমি কবরে ফোন লাগায়া মাকে জিগাইতেছো। কিন্তু আমাদের সমাজে তো আমরা এমন দেখি, নিজে যদি কোটিপতি হয়ে যাই, টাকাওয়ালা হয়ে যাই, রক্তের গরিব মানুষকে পরিচয় দিতে চায় না। 5 নম্বরে রসুল বলেন, ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, রসুল বলেন 5 নম্বর হলো
মা বাবার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সম্মান করো বাপ মার মতো। বাবার বয়সের যারা আছে তাদেরকে বাবার মতো তুমি শ্রদ্ধা করো। বাবার বন্ধুকে পাইলে পরে বাবার মতোই সালাম দিয়া এক কাপ চা খাওয়াও, নাইলে নাস্তা করো। ঈদে দিনে বাবার বন্ধুরে তুমি একটা লুঙ্গি কিনে দাও, মার বান্ধবীরে তুমি একটা শাড়ি কিনে দাও। রসুল বলে যখনই মার বান্ধবী বাবার বন্ধুরে তুমি বাপ মার মতোই সম্মান করবা, যেন বাবার কবরে তুমি লুঙ্গিটা ফাটাইছো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মন গড়া আমল করি তো, ওই জন্য আমরা কাছে আনুকা লাগতেছে কথা। আমরা তো আসি খালি বাবা মরে গেছি গা, গরু একটা ল, এদিকে দিয়ে 60,000 টাকা একটা গরু লিয়ে গরু আইন এলাকার যা আছে সব চেয়ারম্যান মেম্বারের দাওয়াত দিয়ে খাওয়াও, আর ফকির ফুকারা যেতে আছে এগুলারে সব কলা পাতার মাঝে দেও। এটিতে আমরা খাসলত বৈশিষ্ট্য। অথচ মরাবাড়ির খানা, মৃত ব্যক্তির খানার পরিপূর্ণ হকদার হলো গরিব মিসকিন। এই গরিব মিসকিনে হক খাইয়ে যেতেছে চেয়ারম্যানে আর মেম্বারে। অথচ শরীয়তের মাসালা হলো যদি ধনী মানুষ ওই গরিবের খানা খাইতে হয় তাহলে বিল দিয়া যাইত, বিল। এই বিল দিয়া যাইত যে নেও এই 500 টাকার খানা খাইছি, টাকাটা দিয়া গেলাম চেয়ারম্যানে, এই টাকাটা আপনি গরিবরে দিয়া দিবেন। আর গরিবের কাছ থেকে আগে অনুমতি নেবেন, তোমার খানা চেয়ারম্যানটা খাওয়াইতাম রাজি আসনি, যদি ফকিরে কয়ে খাওয়ান তাইলে চেয়ারম্যানে খাইতে পারবো। মাসলা আপনারা মানলে মানেন, না মানলে নাই। আমরা দায়িত্ব আমরা কোয়া, মানা না মানা আপনাদের হাতে। ধনী মানুষ মৃত ব্যক্তি খাইলে পরে, মরা বাড়িতে খাইলে রসুল বলছেন দিল মুর্দা হয়ে যায়। এটা গরিবের খানা, এটা ধনীর খানা না। যদি খাইতেই হয় তাহলে বিল দিয়ে খাবা। আরেকটা হলো একই চেয়ারে বৈশা খাওয়াইবা, ফকিরের যে চেয়ারম্যানের যে চেয়ারে বৈশা খাওয়াইবা, ফকিরও এই চেয়ারে বৈশে খাওয়াইতে হবে। এটা আমরা করি? হ্যাঁ, চেয়ারম্যান মেম্বারে তো সব গরু গোশত খাইয়া খালি আড্ডিটা রাখতে যায়। সব জায়গাত আড্ডিও থাকে না, খালি জুল থাকে। যার খানা হে খালি জুল পায় আর আলু পায়। আর এই সব আপনি বাবার কবরে পৌঁছাইবেন, অসম্ভব। সব উল্টা যাইব, উল্টা। এজন্য আল্লাহ রসুল যেভাবে কইতেছেন এইভাবে আমল করেন। এই 5টা আমলের কথা রসুল কইছেন। শেষমেশ রসুল কইছেন মা বাবার বন্ধু বান্ধব যারা তাদের খোঁজ নিও, তাদেরকে সাহায্য করো। তখন বাবার কবরে সাহায্য করা হয়, মার কবরে সাহায্য করা হয়। রসুল আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে খাইতে বসছেন। রসুলের সামনে অনেকগুলা রুটি, রসুল খাইতে পারেন না। রসুল বলে আয়েশা আমার গলা দিয়ে যায় না, কারণ তোমরা আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা ছিল দুঃখের দিনের স্ত্রী। আমার খাদিজার সামনে কোনোদিন এতগুলো রুটি নিয়ে আমি রসুল বসতে পারি নাই। মনে পড়ে গেছে আমার সেই স্মৃতির কথা, আমি খাইতে পারবো না, একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো। আম্মাদান বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজা তো কবরে শায়িত, তার রুটি খাওয়াবো কিভাবে? রসুল বলে জানো না, আমার খাদিজার বান্ধবী নাফিসা দুনিয়ায় জীবিত আছে, নাফিসার একটা রুটি খাওয়াইলে আমার খাদিজারেই রুটি খাওয়ানো হয়। আর আজকে আমরা বাবার বয়সের মানুষের সাথে বিয়াদবি করি, আবার বাবার নামে মিলাদ করি। বাবার বয়সের মানুষের সাথে বিয়াদবি কইরা বাবার নামে গরু খাওয়াইলেও বাবার কবরে কিছু যাইত না। বাবার বয়সের মানুষের সাথে বাবার মতো শ্রদ্ধা করো, সাথে সাথে কবরে তোমার খেদমত পৌঁছে যাবে। বাবার বয়সের মানুষটা যে দিল খুশি হবে, এই দিল খুশিটা বাবার বন্ধু হয় নাই, এই দিলের খুশিটা বাবা কবর থেকে বাবার হয়েছে। এই ওয়াজটাই রসুল করতেছিলেন একজন যুবককে সামনে নিয়ে, যে ওয়াজটা আমি আপনাদেরকে আজকে শোনাইলাম। আজকে পৃথিবীর সমস্ত মুসলমান, কোটি কোটি মুসলমান আমার নবীর এই ওয়াজের শ্রোতা, অথচ সেদিন রসুলের সামনে শ্রোতা ছিল মাত্র একজন। কয়জন ছিল? এজন্য শ্রোতা বেশি হওয়া কম হওয়া এটা মাহফিলের সার্থকতা না। মাহফিলের সফলতা হলো 10 জন মানুষের ভিতরে 2 জন মানুষ যদি দিন নিয়ে বসে আর কথাগুলা নেয়, মাহফিল করানিটা সার্থক, আমাদের দূর থেকে আসাটা সার্থক, আপনাদের বসাটাও সার্থক। প্যারে হাজিরিন, এজন্য বলতেছিলাম এই যে কবরস্থান আর ঈদগাহ মাঠ, আজকে কবরস্থানের জন্য 8 শতক জায়গা কিনা বাকি রয়েছে এখনো, আবার মাটি ভরাট বাকি রয়েছে। অনেক রাত হয়ে গেছে, আমি মুসাফির মানুষ, বহু দূর থেকে আসছি, অনেক টায়ার্ড হয়ে আসছি, সময়ও অনেক লম্বা টাইম হয়ে গেছে। আপনারা বসা, আপনাদের ধৈর্য হারা হতে আমি দেব না, ধৈর্য হারা কর্মও না। 2 মিনিটের ভিতরে যদি কোনো আদর্শ মার আদর্শ সন্তান থাকেন যে হুজুর কবরস্থানের জন্য, এই কবরে আমিও হয়তো শুইব, কবরস্থানের জন্য যে 8 শতক জায়গা বাকি আছে, এই 8 শতক জায়গার ব্যবস্থা আমি করব ইনশাআল্লাহ। এমন একজন আদর্শ পিতার আদর্শ সন্তান, আদর্শ মার একজন আদর্শ সন্তান যদি থাকেন, আপনি হাত উঠান। আমি মুসাফির হয়ে দিল ভরে আপনার জন্য দোয়া করতে চাই। আল্লাহ আপনাকে যেমন মা বাবার জন্য দান করার তৌফিক দিছে, আগামীকাল আপনার সন্তানকেও যেন আপনার নামে দান করার তৌফিক দান করে। একজন ভাই হাতটা জাগান। আবার মাটি ভরাটের জন্য অনেক টাকা লাগবে,
এখানেও যারা শরিক হতে চান খুশি খুশি শরিক হন। হুজুর আমি ইনশাল্লাহ মাটি ভরাটের জন্য 10,000 টাকা দিব, 5,000 টাকা দিব, 2,000 টাকা দিব, 1,000 টাকা দিব, এমন যদি কেউ থাকেন 2 মিনিটের ভিতরে একটু বলেন আমি মুসাফির মানুষ, আপনার জন্য একটু দোয়া করতে চাই। এই মাইকের আওয়াজ আগামীকাল এখানে বাজবে না, এই আওয়াজ আর আগামীকাল এখানে হবে না, গাছের পাতা আপনার নাম শুনবে না, পানির মাছ আপনার নাম শুনবে না, আজই শুনবে। কারণ পানির মাছটাও দানের সাক্ষী হবে, গাছের পাতাটাও দানের সাক্ষী হবে। কে আছেন হিম্মত করে? একজন ভাই সবার আগে হাত জাগান, একজন ভাই হিম্মত করে। ঈদগার মাটি ভরাটের জন্য একজন ভাই হাতটা জাগান, হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিব। আল্লাহ যেন আমার আব্বা আম্মার জন্য এই দানকে কবুল করে। কে আছেন? কি নাম?